সত্য কথা যদি বলি হয়তো আমি একদিন নিজেও গায়েব হয়ে যেত। ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালক হিসেবে ক্যারিয়ারের শুরুর দিকে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে সিনেমা মুক্তি দিলেও সময়টা ভালো যাচ্ছে না এই পরিচালকের। পরপর বেশ কয়েকটি সিনেমা হয়েছে ফ্লপ। এবার সেই আক্ষেপ নিয়েই সিনেমা বানানো থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন এই পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান মোহাম্মদ ইকবাল। তার ভাষ্যে রীতিমতো পলিটিক্সের শিকার হয়েছেন তিনি। তার সিনেমা নিয়ে বারবার নোংরা খেলা হচ্ছে, তাই আগামী দিনে নিজের পরিচালনায় আর কোনো সিনেমা নির্মাণ করবেন না। সিনেমা এখন খুবই বাজে সময় যাচ্ছে, আর এই বাজে সময়কে ধরার জন্য আজকে বন্ধু বান্ধবের হাতে পায়ে ধরে নিয়ে এসে সিনেমা প্রডিউস করায় তাদেরকে দিয়ে, এবং প্রডিউস করা সিনেমা তাদেরকে রিলিজ করায়। বন্ধু বান্ধবটা এমনও বলে যে দোস্ত তুই 10 লাখ লয়ে যা, 20 লাখ লয়ে যা, তুই সিনেমাটা বানাইছে। আমি কই না, সিনেমা আমি বানাবো। আমি সিনেমা বানাইলে 100টা টেকনিশিয়ান কাজ করতে পারে, 20-25টা শিল্পী কাজ করতে পারে। সেইখানে এই শিল্পীদের টেকনিশিয়ানের কারণে আজকে সিনেমা নেই। এখন তো সিনেমা আমি বানাবো না, দরকার কি? দাদা আমি সিনেমা বানাইলে যখন আমার পিছে সব লেগে পড়ে, তাহলে ওই জায়গাটা অন্যজন বানাক, আমি বসে বসে দেখি, সমস্যা নেই। দেশের সিনেমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলে মনে করেন ইকবাল। তার দাবি, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতেই লড়াইয়ে নেমেছিলেন তিনি, কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রির নোংরা খেলায় হেরে গেলেন বলে আক্ষেপ তার। বলেন, চেষ্টা করেছিলাম সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচানোর, কিন্তু পারলাম না। হয়তো 2-3টা সিনেমা আছে হাতে, আর বানাবো না, হয়তো আমি অন্যভাবে প্রডিউস করি বা যেভাবে আমি আর যাবো না, কারণ আমি সিনেপ্লেক্স বানাবো, সিনেপ্লেক্স নিয়েই থাকবো। আর যদি ভালো মনে হয় কোনোদিন সুদিন ফিরে আসে, সিনেমা প্রডিউস করবো, সমস্যা নাই। কিন্তু দুঃখের বিষয় একটা, যে সিনেমা বাঁচাইতে পারলাম না। সূত্র বলছে, ঈদে মুক্তি পেয়েছিল মোহাম্মদ ইকবালের নতুন ছবি রিভেঞ্জ, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও দর্শক খরায় তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, আর সে কারণেই সিনেমা নির্মাণ থেকে সরে আসছেন তিনি। রিভেঞ্জ সিনেমায় শবনম বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্ত সহ অনেকে।